দাউদ আলাইহিসসালামকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এমন এক ঘটনা উপস্থাপন করেন যা বনী ইসরায়েলের মাঝে এনে দিয়েছিল সতর্কবার্তা, আল্লাহ ভীতি। কি এমন ঘটনা যা সবাইকে সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়েছিল? বৃদ্ধা মহিলা ও তার ছেলে কিভাবে পেল তাদের হারানো সম্পদ? আমাদের জবান কিভাবে স্বীকারোক্তি দেয় আমাদের পাপের? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। বনী ইসরায়েলের যুগে অসংখ্য নবী রাসূল এসেছিল। তাদের মাঝে একজন হল হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি একদিন পথ দিয়ে যাচ্ছেন, এমন সময় লোকজন তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দাউদ আলাইহিসসালাম তাদের ঈদের দিন মসজিদে আসতে বললেন। ওই দিন তাদের দেখাবে কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের দিনে কেমন হবে আমাদের আচরণ তা নিয়ে ঈদের দিন সবাইকে বললেন। এই কথা শুনে সবাই ঈদের দিনের অপেক্ষায় থাকতে লাগল। দাউদ আলাইহিসসালামের যুগে এক ধনী লোক ছিল, যার ধন সম্পদের ছিল না কোনো অভাব। তার একটি প্রিয় গরু ছিল। এই গরুকে সে সবসময় দেখে শুনে রাখত। প্রায়ই তাকে বলতে দেখা যেত, এই গরুর কিছু অবদান রয়েছে যা ধনী হওয়ার মূলে। কিন্তু একদিন এই গরু হারিয়ে গেল। গরুকে অনেক খুঁজেও আর পাওয়া যায়নি। লোকটি প্রায় পাগল হয়ে উঠল নিজের প্রাণের গরুর জন্য। সে শেষমেশ পুরস্কার ঘোষণা করল যে তার গরুকে এনে দিতে পারবে তাকে মহাপুরস্কার দেওয়া হবে। এই শুনে সবাই ব্যস্ত হয়ে পড়ল গরু খুঁজতে। অন্যদিকে দেখা যায় এক মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে এক নির্জন এলাকায় আল্লাহর ইবাদত করছে। তারা তাঁবু বানিয়ে তাতেই আল্লাহর ইবাদতে মশগুল। তাদের আহার আল্লাহ তাআলা থেকে নেমে আসত। তাদের জন্য ছিল নহরের পানি আর গাছে থাকা প্রতিদিন 2 আনার। এই পানি আর আনার খেয়ে তারা পার করে দিলেন জীবনের 70 বছর। মহিলাটি বৃদ্ধ হয়ে গেল। ছোট ছেলেটিও বৃদ্ধ বয়সে উপনীত হল। একদিন বৃদ্ধ ছেলেটি তার মায়ের কাছে আবদার করল, আনার বিক্রি করে সে একটু অন্য কিছু খাবে। কিন্তু তার মায়ের এতে কোনো সম্মতি নেই। ছেলের অনেক জোরাজুরিতে সে শেষমেশ রাজি হল। ছেলেটি বাজারে গিয়ে আনার 2 বিক্রি করে বিভিন্ন ধরনের খাবার কিনে নিয়ে এলো। ছেলেটি তার মাকে ছাড়া খাবে না, তাই শত রাগ উপেক্ষা করে বৃদ্ধা মহিলাটি খাবার খেল। কিন্তু এই খাবার খাওয়ার পর আল্লাহ তাদের জন্য আনার পাঠালেন না। তাদের জন্য 3 দিন ধরে কোনো খাবারই আসছে না। এটা দেখে বৃদ্ধা মহিলা বলে উঠলেন, দেখেছিস, বলেছিলাম আমি তোকে, আল্লাহ আমাদের যা দেয় তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়, বেশি লোভ থাকা ভালো নয়। বৃদ্ধ ছেলেটি কিছু বলল না। পরদিন সকালে তারা দেখতে পেল গত 2 দিন ধরে দরজার সামনে শুয়ে থাকা গরুটি আজ দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য করে বলে উঠল, আমি তোমার জন্য হালাল, আমাকে বক্ষণ করে তোমরা খাবার নিবারণ করো। এই কথা শুনে বৃদ্ধা মহিলাটি আবার নাকচ করলেন গরুর প্রস্তাব। তারা দুজন ভাবতে লাগলেন, এই গরু কথা বলে কিভাবে? এই গরু কি আল্লাহ তাদের জন্য পাঠিয়েছে? ছেলেটি তার মায়ের কাছে গিয়ে বুঝাতে থাকে, আল্লাহ তাদের আনারের বদলে এখন গরু খাওয়াচ্ছে। এই গরু আল্লাহর নেয়ামত, একে ভক্ষণ না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন। তাই বৃদ্ধা মহিলা ছেলের কথা শুনে গরুটিকে জবাই করার প্রস্তুতি নিলেন। এই দিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ধনী ব্যক্তির গরুটি। এক মহিলা খবর পেলেন গরুটি নির্জন এক এলাকায় যেতে দেখা গিয়েছে। মহিলাটি পুরস্কারের আশায় সেই এলাকায় গেল আর দেখতে পেল সেখানে রয়েছে একটা তাঁবু। সেই তাঁবুতে দেখা যাচ্ছে 2 বৃদ্ধ মানুষ যারা গরুর কাবাব খাচ্ছে। এই দেখে মহিলাটি ভিতরে প্রবেশ করল আর বলল, আমাকে একটু কাবাব দাও, আমি অনেকদিন কিচ্ছু খাইনি। ছেলেটি ও তার মা অনেক বেশি ভালো ছিল, তাই তারা মহিলাটিকে কিছু কাবাব দিয়ে দিল। মহিলাটি কাবাব নিয়ে ধনী লোকটির কাছে গিয়ে তার পুরস্কার দাবি করল। ধনী লোকটি তার কথা মতো মহিলাটিকে পুরস্কার দিয়ে দিল। তার এই কাবাব নিয়ে ছুটে গেল দাউদ আলাইহিসসালামের কাছে। দাউদ আলাইহিসসালাম এসব শুনে বৃদ্ধা মহিলা ও তার ছেলেকে ধরে আনতে বললেন। বিচার বসল। দাউদ আলাইহিসসালাম প্রথমে নিজের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন। তারপর তিনি সব ঘটনা বললেন আর ধনী ব্যক্তিকে বলে উঠলেন, এর জন্য তুমি এদের এখন ক্ষমা করে দাও। ধনী লোকটি এসব শুনে বলে উঠল, খলিফা, আমি আপনার কাছে এসেছি বিচার নিয়ে, তাদের ক্ষমা করতে নয়। আপনি যথার্থ বিচার করুন। তখনই দাউদ আলাইহিসসালাম বললেন এই বিশাল ঘটনা। তিনি বললেন, তুমি যে ধনী ব্যবসায়ী হয়ে উঠেছ তা তো তোমার নয়। প্রায় 70 বছর আগে এক কাফেলার সাথে তোমার মনিব যাচ্ছে সিরিয়ায়। মাঝপথে তুমি তোমার মনিবকে কতল করে সব সম্পত্তি মিশরে নিয়ে চলে গেলে আর নিজের করে নিলে সব। সবাইকে বুঝিয়ে গেলে এসব তুমি করেছ। তোমার মনিব এখন তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে। তাহলে সঠিক বিচার অনুযায়ী এই গরুর আসল মালিক এই ছেলে ও তার মা, কারণ তোমার মনিবের স্ত্রী আর পুত্র হচ্ছে এই 2 ব্যক্তি। লোকটি কথাগুলো অবিশ্বাস করল, কিন্তু তার জবান এবং তার হাত বলে উঠল সত্যি কথা।
তাই দাউদ আলাইহিসসালাম বলে উঠলেন, যার সম্পদ তার কাছেই ফিরে যাও, আর ধ্বংস হোক কতলকারী মিথ্যাবাদী। তারপর দাউদ আলাইহিসসালাম বললেন, কিয়ামতের দিন আমাদের এমনই অবস্থা হবে, আমরা আমাদের গুনাহসমূহ মেনে নিব না। ঠিক তখন আমাদের অঙ্গ বলে উঠবে সত্য ঘটনা। সত্য কখনোই চাপা থাকে না। তাই আসুন নিজের মাঝের কুচিন্তাকে বদলে ফেলি ভালো দিয়ে, আমলনামা ভর্তি করে ভালো বিষয়সমূহ নিয়ে। তাহলে হয়তো কিয়ামতে ভালো উক্তি উচ্চারিত হবে আমাদের হাত পা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে।